সুপ্রভাত বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সকলে ভালো আছো। আমিও কিন্তু বেশ ভালো আছি। এসএম রূপকথার নতুন আরো একটা ঝলমলে ব্লগে তোমাদের সবাইকে অনেক ভালোবাসা জানিয়ে আজকের দিনটা শুরু করছি। আজকের দিনটা কি করছি না করছি খুঁটিনাটি সবকিছুই তোমাদের সাথে শেয়ার করবো। আর নভেম্বরের 23 তারিখ 2025। এখন ঘড়ির কাঁটায় বাজে সকাল 9:30। এখন থেকে তোমাদেরকে সঙ্গে নিয়ে আজকের দিনটা শুরু করছি। আর আজকে হচ্ছে রবিবার। বাড়িতে মাছ এসেছিল, তাই জন্য এই যে দুরকম মাছ নিয়েছি। আর যেহেতু রবিবার, ছেলেদের স্কুল পড়া কোনোটাই নেই। আজকে সকালবেলা টিফিন বলতে ওই যে হরলিক্স বানিয়ে দিয়েছিলাম আর বিস্কুট খেয়েছে। আমাদের বাড়ির দিকে না সচরাচর মাছ দেখতে পাওয়া যায় না, তো আজকে দেখছি হঠাৎ করে দুটো মাছ ব্যাপারী এসছে। তো প্রথমে এই মাছ ব্যাপারী এসেছিল, আর অনেকদিন ধরেই অয়ন বলছিল যে মা একটু এই মাছ নিলে ওই কলা পাতায় ভাপা করব, তাই জন্যই আজকে এসছে দেখে আর এই মাছটা নিয়ে নিয়েছি। আর আমাদের ছোটুর অবস্থা দেখো, একটা মাছ ওকে ছিপের মতো করে এরকম করে বেঁধে দিতে হবে, ও নিয়ে খেলা করবে। যে এখনকারের বাচ্চারা এতটাই দুষ্টু হয়েছে না, যখন যেটা বলবে তখন সেটা দিতে হবে। আর এর যা ক্যাকানো, যদি একবার শোনো কান মাথা পুরো একদম ঝালিয়ে দেবে। তো এই যে মাছটাকে নিয়ে এই সব করতে করতে আবার বলছে না, এই ছোট মাছ নিয়ে হবে না, একটু বড় মাছ দিতে হবে। এই রকম অত্যাচার লেগেই আছে। তো চলো, একই বাড়িতেই দুই জায়গায় রান্নার আসর বসে গেছে। তো এদিকে বাবা বানাচ্ছে রুটি বাইরে উঠানে, আর ওইদিকে আমি মাছ কাটছি আর সকালে রান্নাটা করছি। সকালে ভাত হয়ে গেছে, আর ফুলকপি আলু দিয়ে আগের মাছ ছিল, সেই মাছ দিয়ে ঝোল বসিয়ে দিয়েছি। যেহেতু ওইটা পোনা মাছ ছিল, ওই জন্য ফুলকপি দিয়ে ঝোল করে নিয়েছি সকাল সকাল খাওয়ার জন্য। আর সকালবেলা সেরকম ভাত টাত খাওয়া হয় না বলে ভাত করি না, কিন্তু মার এই কদিন শরীর খারাপ যাচ্ছে আর সকালের ওষুধ খাচ্ছে বলে, তাই রুটি খেতে পারছে না, ভাত খাবে বললো, তাই জন্যই আর কি সকালবেলা ভাত বসিয়েছি। আর এদিকে আমার শ্বশুরমশাই যে রান্না বসিয়েছে। বাংলায় প্রচলিত একটা কথা আছে যে কয়লার ময়লা চায় না ধুইলে, আর মানুষের স্বভাব চায় না মরলে। তো এই সব মানুষদের জন্য যতই করে দাও না কেন, দিন শেষে বদনামটা তোমারই হবে। আর পাড়ায় গিয়ে মানে লোকের কাছে বলা, সংসারে কিভাবে অশান্তি লাগানো যায়, সেইগুলো এইসব মানুষগুলো বেশ ভালো করে জানে। ঘরে যদি এরকম মানুষ থাকে তাহলে বাইরের শত্রুরার দরকার হয় না। তো যাই হোক, এখানে যে এই মাছগুলো নিয়েছিলাম সেগুলোকে নুন হলুদ মাখিয়ে এই যে ভেজে নিচ্ছি। ওই যে বললাম কলা পাতায় ভাপা করব, তার জন্য এই যে পেঁয়াজ বাটা, আদা রসুন লঙ্কা বাটা আর ধনেপাতা কুচি। আর এদিকে নিয়েছি পোস্ত, সর্ষে আর কাজু বাদাম দিলে ভালো হতো, কিন্তু কাজু বাদামটা আনা হয়নি বলে দিইনি। আর হচ্ছে লঙ্কা গুঁড়ো, তাই নিয়ে রেখেছি। আর এদিকে কলা পাতা লাগবে বলে তাই ঘরের পিছনে চলে এসেছি। জল উঠে গিয়ে মোড়ে হেজে এই কটা গাছ যা বেঁচে আছে। তো চলো, এর থেকে দুটো কলা পাতা নেব, বড় বড় দেখে। আসলে ছোট ছোট করে ওই পাতুরি মতো করব না, এটা একসঙ্গেই ভাপা করব। ভাপা করতে গেলে না ওই পেঁয়াজ রসুন এইসবগুলো হয়তো লাগে না, কিন্তু আমি এগুলো দিই, তাতে করে না একটু গ্রেভিটা অনেকটাই হয়। আর সর্ষে পোস্ত বেশি একটা মশলা খাবো না, ওই জন্যই এরকম করে নিয়েছি। তো চলো, আমি কলা পাতা কেটে নিয়েছি, আর এখন গিয়ে মাছ কটা ওই যে ভাজতে বসিয়ে দিয়ে এসেছি, দেখি কতদূর ভাজা হলো। মাছ ভাজা হয়ে গেছে, তো যেটাই মাছ মানে নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম তাতেই ওই পেঁয়াজ বাটা, রসুন লঙ্কা আদা এইসব বাটা আর সামান্য একটুখানি ধনে পাতা এইসব নিয়ে ভালো করে মাখিয়ে নিয়ে তারপর একে একে নুন আর হলুদ গুঁড়ো এইসব দিয়ে নেব। তো তার আগে এই যে পোস্ত সর্ষে এইটাও একসাথে দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে না এই যে মশলাটা করেছি সেই মশলাটা ভালো করে মাখিয়ে নিয়েছি। নিয়ে এই যে দেখো, নুন হলুদ গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো যেহেতু দেওয়া ছিল ওই জন্য আর দিলাম না, আর কাঁচা লঙ্কা তো 2-3টে বেটেই দিয়েছি, তো ওই জন্য লঙ্কা বাটাটা একসাথে মানে দেখা গেল না। ঠিক আছে, দিলাম একটু জিরে গুঁড়ো দিয়ে ভালো করে এই যে মাখিয়ে নিয়েছি। আর মাখিয়ে নিয়ে এখন আর মাছটা এতে ম্যারিনেট করব না, যদি কাঁচা মাছ থাকতো তাহলে এরকম করে ম্যারিনেট করে রেখে দিতাম। আর যে কড়াতে তেল মানে মাছ ভেজেছিলাম সেই তেলটা না বাটিতে ঢেলে রেখেছি। খয়রা ইলিশ হলেও ভালোই তেল বেরিয়েছে, তো সেই তেলটা বাটিতে ঢেলে রেখেছি। যেহেতু কলাটা একটু তেল তেল ভাব আছে, ওই জন্য আমার আলাদা করে আর এই কলা পাতাটা একটু মানে নরম করে নিতে হলো না আর কি। তো এই দেখো, কলা পাতাটা মাঝখান থেকে ফেটেও যায়নি, আস্তে আস্তে কিন্তু বেশ ভালোভাবেই ভাপানো টাইপের হয়ে গেছে। তো উপর দিয়ে একটু সর্ষের তেল দিয়ে দিয়েছি, দিয়ে হাফ গ্রেভি দেব, দিয়ে তার উপর দিয়ে মাছগুলো একে একে সাজিয়ে দেব, বুঝলে। তো মাছগুলো একে একে সাজিয়ে দিয়ে মাছের উপরটাই আবার যে গ্রেভিটা বাকি আছে তো সেই গ্রেভিটাও দিয়ে দেব। আর দেখো, আমার কলা পাতা কিন্তু গরম হয়ে গেছে, তো
নিচের গ্রেভিগুলো একটু একটু করে ফুটতে শুরু করেছে। তো যেহেতু আমার পুরো মশলার উপরে হবে তাই সামান্য একটুখানি জল দেব, সামান্য বলতে বেশ খানিকটা দেব। তো পরে এই যে কাঁচা সর্ষের তেল আর কাঁচা লঙ্কাটা দিলাম না, যেহেতু বাচ্চারা খাবে তো ওই জন্য। তো আর একটুখানি জল দিয়ে আর একটা কলা পাতা উপর দিয়ে চাপা দিয়ে আর হচ্ছে যে একটা মানে ঢাকনা দিতে হবে, তাতে করে যাতে কলা পাতার মানে কোনো ফাঁকা জায়গা না থাকে, তো সেই রকম করে। তাই এখানে একটা সরা ছিল, সেই সরাটা দিয়ে ঢাকা দিয়ে দিয়েছি। আর গ্রেভির উপরে ওই যে ধনেপাতা কুচিটা ছিল সেটা দিয়ে দিয়েছিলাম। তো এই যে দেখো ভালো করে ঢাকা দিয়ে দিলাম, দিয়ে এটাকে একটুখানি নিভু নিভু আঁচে ফুটতে দিতে হবে 10 থেকে 15 মিনিটের মতো, একদম নিভু আঁচে ফুটতে দিতে হবে। তো এই দেখো আমার কিন্তু গ্রেভিটা তৈরি, আর কলা পাতা সমেতই তুলে নিয়ে এসেছি, আর ভালোভাবেই কিন্তু উঠে গেছে। তো গ্রেভি একদম শুকিয়ে শুকিয়ে গেছে। তো যেহেতু ছেলে খাবে তো ওই জন্য অল্প করে একটুখানি গ্রেভি নিলাম। আর এটা এত সুন্দর খেতে হয়, এইভাবে একটু ট্রাই করে দেখো, বেশ ভালো লাগবে। চলো খাওয়া দাওয়া সেরে নিই। কারা এসেছে দেখো, বাড়িতে কারা এসছে তাইও দেখছে। কে এসছে বাবা? ভয় পেয়ে গেছো? দেখো দেখো কেরা এসছে, দেখো বলছে দেখো কেরা এসেছে। হঠাৎ করেই ছোটদিরা বাড়িতে এসছে, মানে আমার ছোট ননদরা। তো আমার শাশুড়ি মায়ের ওই যে গরুতে ফেলে দিয়েছিল, তার জন্য কোমরে লেগেছিল। তো এখন হচ্ছে ব্যথাটা আরও বেড়েছে, ওই জন্যই দেখতে এসছে আর কি। খুব হঠাৎ করে কেউ বাড়িতে আসলে বেশ ভালোই লাগে। খুলবি তো, সব কপি হয়ে গেল। দেখ এই দেখো আমাদের শান্তু দাদা, তার অবস্থা দেখো। এই কি করছিস? চলো আমাদের শান্তনু দাদা এসছে। গাইস একা একা ঘুরে এসছি গাইস। দিদিরা আমাদের বাড়িতে অনেকদিন পরেই আসলো, আর হঠাৎ করে এসছে থেকে ছোটুর রিয়াকশানটা তো ছিল অন্যরকম। আর এরা আসলে আমাদের ছোটু অয়ন দুজনেই ভীষণ খুশি হয়। তো যাই হোক, আমিও তো কথা বলছি আর শুধু হাসছি, তোমাদের মনে হতেই পারে যে এত হাসছে কেন। তো যাই, আমার না কেউ কারোর উপর রাগ আমি করে থাকতে পারি না। তো কেউ আসলে বেশ ভালো লাগে, যে যেই হোক না কেন আসলে বেশ ভালো লাগে। তো যাই হোক, এখানে মাংস রান্না করেছিলাম, আর সকালে ওই যে মানে দুপুরবেলা যে ভাপাটা করেছিলাম সেটাই। তো আজকে বাজার ছিল, আর শান্তনুকে নিয়ে বাবা বাজারে গেছিলো, বলছিল যে বাজার থেকে এসেই চলে যাবে, কেমন একটা লাগে না, ওই জন্য ওই মাংস টাংস নিয়ে আসা হলো। তো বললাম খাওয়া দাওয়া করেই যেতে। আর দিদিরা ওই যে মিষ্টি নিয়ে এসেছিল। গাইস আমরা বাড়ি যাচ্ছি। ভালো করে বল। গো টু হোম। खाना पीना हो चुका है, अब गो टू होम जा रहा है। মামাবাড়ি অন্ন ধ্বংস করে বাড়ি যাচ্ছি। ও দাদা আর বলছে না মামা। এই যে আমাদের মহিলা ডাকাত আসছে, দেখি মুখটা। কোথায় যাচ্ছ? এই তো চলো, সবাইকে এসে একটুখানি ধাপ্পা দিয়ে চলে যাচ্ছে বাড়িতে। দেখা যাচ্ছে ভালো। তো চলো, রান্না বান্না তাড়াতাড়ির মধ্যে হয়েছে, তো ওই জন্য তোমাদের সাথে অতটা সবকিছু শেয়ার করতে পারিনি। আছে একবার ঘরে একবার বাইরে এইভাবে রান্না করতে জোগাড় করতে অনেকটাই সময় লেগে গেছিল। আর ফোন নিয়ে একবার এদিক একবার ওদিক করতে পারছিলাম না, নয় বলতে পারো তোমাদের সাথে সেই রকম কিছু শেয়ার করতে পারিনি। তো এখন 7:45 মতো বাজে, ওরা বাড়িতে যাবে বলে এই যে বাইরে সব বেরিয়ে এসছে, মানে সবাই রেডি হয়ে গেছে, বাড়িতে যাবে। আর যেহেতু এখান থেকে বেশি দূরে না, ওই জন্যই তাড়াতাড়ি করে রান্না করে। বাবা কিছু দেখা যাচ্ছে না, লাইটিংটা কর। হ্যাঁ ওই খাতিরটা পায়খানা রাস্তা লাগে।
তুমি একটা কলা নিয়ে নাইস দেই না আর 10 টাকা আর বাবার এখন 10 টাকা দেবে একটু দেবো হ্যাঁ সে ওই জামাই তুমি দিদি গান মার দেওয়া কি হ্যাঁ না হাঁটো আসবে বাইকটা ঘুরিয়ে নে আগে করো আর ওই ভাই আসুন না ডিস্কো ঘুরিয়ে নে এদিক থেকে এই পারে ঘুরিয়ে নে আমাদের এখানে না ভীষণ ঠান্ডা পড়েছে, মানে মনে হচ্ছে সেই ডিসেম্বর জানুয়ারির মতো যেরকম ঠান্ডা ওই রকম পড়েছে। আর এরা চলে যাচ্ছে আর আমাদের ছোটুর রিয়াকশনটা দেখো কেমন করে চিৎকার শুরু করে। কান দিল টাটা টাটা দে টাটা দে দাও একটুখানি চড়ে নাও, গাড়ি চড়ে নাও, আসো আসো দেখি গাড়ি চড়বে, আসো আসো আমিও থাকবো, আসো তাড়াতাড়ি এসো, আসো আসো গাড়ি চড়বো তাড়াতাড়ি এসো। চড়বে না চড়বে না, চলো 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 আমরা গাড়ি চড়বো, আসো আসো আচ্ছা 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 দাদা চলে যাবে, এক্ষুনি চলে যাবে, তাড়াতাড়ি এসো আসো দেখি দাদা চলে যাচ্ছে, পাগল যে। সাবধানে যেও, গুড নাইট। ঠিক আছে, আর যেদিন ফোন করবে সেদিন বলবে, যেদিন ফোন করবে সেদিন বলবে। চলে যাও, সাবধানে যাবে। না আছে দেখো, দেখা যাচ্ছে ওমা পড়ে গেছে। তখন টিভিতে গান চলছিল আর হচ্ছে ওরকম নাচতে নাচতেই পড়ে গেছে। এই ভিডিওতে সেরকম কাজবাজ তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না। আর আজকের ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু জানিও। ওরে বাবা পাগল হয়ে গেছে ও, তাই তো অত অনেক দূরে চলে গেছে না, আর শুনতে পাই। এই সামনে আসতে কর, এটা নাচু করো। তুমি পড়ে গেছো কিরম করে, এরম করে ধাবাস করে পড়ে গেছো তাই? ওরে বাবারি, আচ্ছা ঠিক আছে, ছিলিপ খেয়ে পড়ে গেছো। আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি, আবারও ফিরে আসছি নেক্সট একটা ব্লগে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, গুড নাইট।